একটু তেল দিয়ে নিলাম। এরপর আমি রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম। এখন আমি এগুলো নাড়াচাড়া করবো। এরপর এগুলো একটু কালার চেঞ্জ হলে পর্যায়ক্রমে দিয়ে দিলাম হলুদ, দিলাম মশলা, দেব একটু স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের মতো করে দিতে পারবেন। তারপর একটু দিয়ে দিলাম পানি, যাতে হলো পুড়ে না যায়। শীতকালে আমার কাছে বাঁধাকপি ভাজি এটা কিন্তু অনেক ভালো লাগে। তো একটু পানি দিয়ে কষানোর পর আমার কষানো হয়ে গেছে। কষানোর পর এই পর্যায়ে আমি দিলাম বাঁধাকপি, ধুয়ে রাখা বাঁধাকপিগুলো কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমার মা বলে তরকারি যত কষানো হয় তত স্বাদ হয়, তাই আমি একটু বেশিই কষাই। এরপর আমি আবার ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। তারপর একটু পরে নেড়ে চেড়ে হয়ে গেলে নামাই ফেলবো। এখন আমি ততক্ষণে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই পর্যায়ে আমার বাঁধাকপি ভাজিগুলো অলরেডি হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার আসছে, ইয়াম্মি হয়েছে অনেক, দেখতে মনে হচ্ছে। যাক, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।